গুড মর্নিং সকলকে। গুড মর্নিং সকলকে। কেমন আছেন আপনারা সবাই? আবারও অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল উঠে পড়াটা চলুন একে একটু ঘুমটা ভাঙিয়ে দিই, তারপর আপনাদের সাথে দেখা করছি। এসি সন্ন্যাসী পড়ে গেল, ঘর থেকে বেরোতে না বেরোতে। বেরোবো, চ চ চ চ চ চ ওঠো মামা, দাঁত মাজতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বড় সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়েছে, আপনাদের গুড মর্নিংও জানিয়ে দিয়েছে। তো এদিকে ওকে দাঁত মাজিয়ে দিয়ে এবার ওকে পড়তে পাঠাবো, তো তার জন্যই তাড়াতাড়ি চলো ঝটপট করে দাঁতটা মাজিয়ে দিই। তো ওই ঘুম থেকে ওঠা আর এই দাঁত মাজা পর্যন্তই যেটুকু সময় একটু সময় দেয়, মানে একটু ওর ভালো লাগে না শুয়ে পড়ে বসে পড়ে। তারপর যে দাঁতটা মাজা হয়ে যায় তারপর ওর মানে মুডটা একটু ঠিক হয়ে যায় আর কি। যে মুখটা ধুয়ে দেবো। তো তারপর এখানে একটু মুড়ি নিয়ে নিয়েছি, আসলে ওর কয়েকদিন ধরে এই গরমের চোটে পেটের গন্ডগোল হচ্ছিল। তো তার জন্য সকালবেলা একটু অল্প এক মুঠো মতো মুড়ি নিয়ে চটকে জল দিয়ে মাখিয়ে খাইয়ে দিচ্ছি, ও খেয়ে নিয়েছে। আর এদিকে দাদুর সাথে পড়তে চলে যাচ্ছে। তো আমাকে একটা হামি দিয়ে দাদুর সাথে পড়তে চলে যাচ্ছে, আমাকে টাটা করে দিচ্ছে, টাটা মাম্মা। তো এই যে সকালবেলাটায় ওকে পাঠিয়ে দিই, একদম সকাল 7:30টার সময় ওকে দিয়ে আসি। তার আগে ও উঠতে পারে না বলতে 6:30 থেকে ওকে ওঠানোর তোড়জোড় চলে। তো সেই গিয়ে ওঠে নয় পৌনে 7টায়, কোনো দিন 7টায়। তো তারপর আধ ঘন্টা লাগে। তো এদিকে ওকে রেডি করিয়ে দিয়ে আমি একটু গ্লাসে গরম জল ছিল খেলাম। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আজকে মুড়ি খাওয়ার হচ্ছিল ঘুগনি। তো এদিকে ঘুগনিটাও আমার প্রায় হয়ে গেছে, এবার একটু ফুটে এলে মানে একটু জল দিয়ে ফুটিয়ে নেব, তারপর নামিয়ে দেবো। তো তারপর চলো আরও অনেক কিছু রান্না হবে আজকে, মানে তো এদিকে বেগুনগুলো ভেজে নিচ্ছি, আজকে হবে গিয়ে শুক্তো। তো শুক্তোর জন্য বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো দেখো ভালোভাবেই ভাজা হয়ে গেছে। তো একে একে এবার বেগুনগুলো তুলে ফেলবো। তো তারপর দেখি, আর এখানে আছে কাঁচকলা। তো কাঁচকলাটাও ভেজে নেব, মানে উচ্ছে যাবতীয় যা যা লাগে সবগুলোই একটু হালকা তেলে ভেজে নেব। তো এটা কাঁচকলাটাও বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো এদিকে কাঁচকলাটাও ভাজা হয়ে গেছে, বেগুন কাঁচকলা। আর আজকে হবে শুক্তো আর পটল আলুর তরকারি। তো তার জন্য যে বাকি তেলটাই ছিল ওটাতে পটলগুলো ভেজে নেব, একটু সময় দিয়ে ভাজতে হবে। তো তারপর পটল ভেজে নেওয়ার পর আর সব ডিটেলসে আর দেখাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এদিকে পটলের তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, আর মা করছে আমের আচার। এটা হচ্ছে আমটাকে সিদ্ধ করে করতে হয়, তো এটাকে পরে শুকিয়ে রাখতে হয়। তো এটা অফ টাইমেও খাওয়া যায়, শুকিয়ে রাখলে শুকনো পাড়া হয়ে যায়। এদিকে একটা পার্সেল এসেছিলো, তো তার মধ্যে এই যে আমার কিছু মেজারমেন্ট কাপ ছিল। এটা হচ্ছে কেলগস, এটা ওটস, আর ওইদিকে একটা কর্নফ্লেক্স অর্ডার দিয়েছি। তো এই মেজারমেন্ট কাপটা একটাই দিয়েছিলাম, হয়তো একটার সাথে দুটো ছিল, আমি খেয়াল করিনি। আর এই সোনপাপড়িটা যেহেতু গ্রসারি থেকে, এটা আর এটা আমি ওই 2 টাকা 9 টাকা এরকম দাম হয় না, তো ওটাতে পেয়েছি। আমি আর বাবু বানাচ্ছি হচ্ছে রিল ভিডিও দিয়ে, ঠিক ওর মন পছন্দ হতে হবে, না হলে মুড ভালো থাকছে না আর কি। না হলে তো হবে তুই বলো জুতো কিছু বলতে চাও? ঠিক আছে, চলো আমরা রিলগুলো বানিয়ে নিই। আর যাও তোমরা গিয়ে দেখে এসো আমার ইনস্টাগ্রামে, আর ইউটিউবে আছে, দেখে এসো যাও। তো মধ্যখানে আর ভিডিও করা হয়নি, এটা সন্ধেবেলায় ছোটদার কাছে ছেলেগুলো পড়তে এসছে। আর ওর কত বড় বড় বচন শোনো, মানে পড়তে বসতে হলেই যত রকমের ওর কথা। কেন কালকে সকালে পড়তে যেতে হবে না? এসো এক পিকচার ডিকশনারিটা পড়বো, এসো।
না সহজ পাঠ পড়বো, কোনটা যেটা বলবে আমি সেটা পড়বো। কোথায় যাচ্ছ বাছা? পড়তে বসার আগে যে এত দুষ্টুমি করে, পড়তে বসে পড়লে আর এত কিছু বদমাইশি করে না, কিন্তু আগে কিছুতেই বসতে চাইবে না। দেখো গিয়ে শুয়ে পড়েছে। চলো দেখি ওকে পড়তে বসাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়।